ঈদের আনন্দ আসলে নতুন পোশাক কেনা, প্রিয় মানুষগুলোর সাথে কাটানো সময়ের মধ্যে লুকিয়ে থাকে। আর আমার এইবারে ঈদটা কেমন কাটলো সেটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ফ্রম লাইফ ইন ফ্রেমস ডায়েরি। ঈদ তো কবেই শেষ হয়ে গেল আর আমি আজকে তোমাদের সাথে ঈদের ভিডিও শেয়ার করছি। ভিডিওটা শুরু করছি ঈদের আগের দিন বিকেল থেকে। ঈদের সময় আমার একটা বিশেষ কাজ হচ্ছে সবার হাতে মেহেদি দিয়ে দেওয়া, তবে এবার ঈদে আমি নিজের হাতে মেহেদি দিতে পারিনি। যাই হোক, সেদিনের ওয়েদারটাও ভালো ছিল। তার আগে কিছুদিন ধরে যেই পরিমাণ বৃষ্টি হয়েছিল, আমি তো ভেবেছিলাম এবারে ঈদটা না জানি মাটি হয়ে যায়। ঈদের আগের দিন রাতে আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছিল। ঈদের চাঁদ ওঠার পর থেকে পুরো এলাকায় উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। আর আমার ছোট ভাইদের উত্তেজনা তো দেখার মতো। রাত হতেই তারা বের হয়ে গেল বাজি ফাটাতে। কেউ আতশবাজি জ্বালাচ্ছে, কেউ আবার দূর থেকে দাঁড়িয়ে দেখছে। চারপাশে আলো, শব্দ আর সবার হাসি মজায় ঈদের আনন্দটা যেন আরো বেড়ে গেল। আমরা সেমাই নাস্তা খেতে তেমন একটা পছন্দ করি না, তাই ঈদের দিন সকালে আম্মু নুডলস রান্না করেছিল আর সেটা খেয়ে আমি আমাদের গরুটাকে দেখতে গিয়েছিলাম। একটু পরে এটাকে কোরবানি দেওয়া হবে, তাই তাকে একটু আদর যত্ন করছিলাম। এইদিকে সবাই নামাজ শেষ করে চলে এসেছে গরু কোরবানি দেওয়ার জন্য। এরপর গরুটাকে ধরে বেঁধে মাটিতে শোয়ানোর চেষ্টা চলছিল, কিন্তু গরুটা তাদেরকেই নিচে ফেলে দিল। অবশেষে গরুটাকে কোরবানি দেওয়া সম্পন্ন হলো। মাংস কাটার সময় কিছুটা মাংস আলাদা করে নিয়ে যাওয়া হয়েছিল রান্না করার জন্য, আর দুপুরের দিকে সেই রান্না করা মাংস দিয়ে খাওয়া হয়েছিল। কোরবানির মাংসের স্বাদটা আসলে আলাদা। বিকেলের দিকে সবাই গাছ থেকে আম পেড়ে ভর্তা বানিয়ে খেয়েছিল। তারপর একটু গিয়েছিলাম আমাদের বাগান বাড়িতে। গ্রামের রাস্তা, খোলা আকাশ, চারপাশের সবুজ প্রকৃতি আর ঈদের আনন্দ মেতে থাকা মানুষ, সবকিছু মিলিয়ে পরিবেশটা ছিল দারুণ। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বেশি মনে থাকে। ক্যামেরায় যতটা ধরা যায়, বাস্তবে তার চেয়েও অনেক বেশি সুন্দর ছিল ঈদের দিন। তবে সবকিছুর মাঝে আব্বুকে অনেক মিস করেছি। ঈদের দিন সবাই থাকলো, আব্বু ছিল না। তো যাই হোক, এভাবেই শেষ হলো আমার এবারের ঈদ। তো তোমাদের ঈদের দিনটা কেমন কাটলো কমেন্ট করে জানিও।